এক সময় ছোট ও বড় পর্দার পরিচিত মুখ ছিলেন আফসান আরা বিন্দু। নিয়মিত অভিনয়, আলোচনায় থাকা জুটি আর দর্শকদের ভালোবাসা সব ছেড়ে দীর্ঘদিন ছিলেন আড়ালে। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ হয়ে শোবিজ পথ চলা শুরু করেন আফসান আরা বিন্দু। টিভি নাটক ও সিনেমায় এক সময় নিয়মিত ছিলেন এই অভিনেত্রী। তৌকির আহমেদের পরিচালিত দারুচিনি দেব সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান বিন্দু, কিন্তু হঠাৎ করেই যেন আড়ালে চলে গেলেন এই অভিনেত্রী। প্রায় এক দশক পর হঠাৎ একটি পডকাস্টে এসে নিজের ক্যারিয়ার, বিরতি এবং ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী। 2014 সালের পর বিন্দুকে আর পর্দায় দেখা যায়নি, এমনকি সামাজিক মাধ্যমেও ছিলেন অনুপস্থিত। প্রায় এক দশক পর 2023 সালে 19-20 নামের একটি ওয়েব ফিল্মে আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে নতুন রূপে ফিরে আসেন তিনি। ওয়েব ফিল্মটি দর্শকদের প্রশংসা করায় এবং পুরনো জুটির রসায়ন নতুন করে আলোচনায় আসে। তারপর আবারও বিন্দু আড়ালে চলে যান। শুরুর দিকেই তৌকির আহমেদের পরিচালনায় দারচিনি দেব সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন অভিনেত্রী। এরপর পীড়িতের আগুন জলে দ্বিগুণ, জাগো এবং এই তো প্রেম এর মতো সিনেমায় কাজ করে নিজের অবস্থান আরও দৃঢ় করেন। এই তো প্রেম সিনেমায় তার বিপরীতে ছিলেন ঢালিউড কিং শাকিব খান, যা বিন্দুর ক্যারিয়ারের একটি আলোচিত অধ্যায় হয়ে আছে। একাধিক নাটকে আরেফিন শুভর সঙ্গে বিন্দুর জুটি দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পায়। পর্দার রসায়নের পাশাপাশি একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায়। কাজের সময় পারস্পরিক বোঝাপড়া ও অভিনয়ের স্বাভাবিকতা দর্শকদের মনে জায়গা করে নেন। তবে সে সময় দুজনেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেনি। 2014 সালের পর বিন্দু ধীরে ধীরে পর্দা থেকে যেন হারিয়ে যায়। সামাজিক মাধ্যমেও ছিলেন প্রায় নিশ্চুপ। দীর্ঘ প্রায় এক দশক পর 2023 সালে ওয়েব ফিল্ম 19-20-তে আবারও আরেফিন শুভর সঙ্গে জুটি বাঁধেন তিনি। পুরনো রসায়ন নতুন করে আলোচনায় আসে, দর্শকদের প্রশংসাও প্রায় কাজটি। কিন্তু এরপরও বিন্দু আর নিয়মিত হননি শুভর সঙ্গে পর্দার রসায়ন নিয়ে। বিন্দু বলেন, পর্দায় শুভর সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো, এটা সত্যি, কারণ আমরা একে অপরের খুব ভালো বুঝতাম। এবার প্রেম আর বিচ্ছেদের প্রসঙ্গে জানতে চাইলে কিছুটা থমকে যান বিন্দু। হাসতে হাসতে বলেন, ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, এটা বিপজ্জনক প্রশ্ন। কিছুক্ষণ থেমে বিন্দু যোগ করে বলেন, কেন সম্পর্ক টিকেনি এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথ চলা যে একই জায়গায় শেষ হতেই হবে এমন কোনো নিয়ম নেই। আমরা তখন কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম। কাজের বাইরে এত কিছু ভাবার সুযোগ ছিল না। ভবিষ্যতে আবার আরেফিন শুভর সঙ্গে কাজ করার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে বিন্দু স্পষ্ট করে জানান, সুযোগ পেলে তিনি অবশ্যই আগ্রহী। সবকিছু অনুকূলে থাকলে আবারও তাদের জুটি দর্শকের সামনে আনতে চান তিনি।